আল্লাহ বলেন, বান্দা এত কিছু করলাম, এত খেদমত করলাম, তোকে সৃষ্টি করতে যাইয়া এত সময় ব্যয় করলাম, এরপরেও আমি আল্লাহরে কেমনে তুমি দুনিয়াতে যাইয়া ভুলে গেলা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, আমি আল্লাহ তোমার এমন একজন প্রভু, যেই আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম, ওই আল্লাহ দুনিয়ার মানুষের চেহারা দেখে না, দুনিয়ার মানুষের কোনো কিছু দরিদ্রতা দেখে না। ওই আল্লাহ বলেন বান্দা শুনো, দুনিয়াতে আইসা আমি আল্লাহরে ভুলে গেলা, দুনিয়ার মানুষকে তুমি ভালোবাসতে শুরু করলা, দুনিয়ার রং তামসারে ভালোবাসতে শুরু করলা, কিন্তু তুমি তাকাও, আমি আল্লাহ তোমার এত খেদমত করলাম, তোমার পিছনে এত ফেরেশতার মাধ্যমে তোমারে বানাইতে যাইয়া সময় ব্যয় করলাম, একদিন না, 2 দিন না, একাধারে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম। এমনই ভাবে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, ফ্রিজে ছিলা, এমন একটা জায়গায় তোমারে রেখেছি। ও বান্দা, তুমি কষ্ট করো না, তোমার মা তোমার জন্য 1000 বার কষ্ট পেয়েছে। বান্দা, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? একটু পিছনের দিকে তাকাও, তুমি কিছু ছিলে না। ও বান্দা, তোমার শরীরটা বানানোর পরে যেই মুহূর্তে তোমার চেহারাটা বানানোর সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরাটা দেহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। যেই মুহূর্তে তোমার মাথাটা চেহারাটা বানানোর সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, দুনিয়ার যত ইঞ্জিনিয়ারই দেখো না কেন, আমি আল্লাহর চাইতে সুন্দর আকার আকৃতি বানানোওয়ালার কেউ নাই। আমি আল্লাহর যতটুকু সুন্দর মনে চাইছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ততটুক সৌন্দর্যের মালিক আমি আল্লাহ তোমারে বানায়া চেহারা বানাইলাম। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম তোমার চেহারাটারে সুন্দর করে, আমি আল্লাহ যতটুকু মনে চাইছে নিজের ইচ্ছা অনুযায়ী সুন্দর আকৃতি দিয়া তোমারে বানাইলাম। ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম, বানাইয়া তোমাকে যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করার সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ব্যবহার করলাম, এমন একটা রাস্তা দিয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে এমন একটা রাস্তা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে আগমন ঘটাইলাম। ও বান্দা শুনো, দুনিয়ার কোনো মানুষ পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, যদিও রাস্তাটা সংকীর্ণ, আমি আল্লাহ তোমার মায়ের সংকীর্ণ রাস্তা দিয়া সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারা। ও বান্দা, তোমার মায়ের এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি আল্লাহ ওই রাস্তাটারে কুদরতিভাবে প্রশস্ত করে সংকীর্ণ রাস্তা দিয়া তোমার দেহটারে আমি আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাইলাম। আল্লাহ বলেন, কেন তুমি আমি আল্লাহরে ভুলে গেলা? এমন কি পাইলা যেই জিনিসটা তোমারে আমি আল্লাহ থেকে মুখ ফিরায় নিছে? ও বান্দা, তোমারে যেদিন দুনিয়াতে আগমন করাইলাম, যেই রাস্তাটা দিয়ে তোমারে বাহির করাইলাম, তুমি শুধু ওই কথাটাই মনে করো, তুমি বুঝবা না, তুমি তোমার মাকে প্রশ্ন করতে পারবা না, তুমি তোমার বিবিকে প্রশ্ন করলে পাওয়া যাইবা। ও বান্দা, তুমি যে রাস্তা দিয়া বাহির হইলা, একজন মহিলা বলতে পারে ওই রাস্তা দিয়া সন্তান যখন প্রসব বাহির করে, যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই মহিলাটা বলতে পারে কত কষ্ট হয়েছে। আল্লাহ বলেন, বান্দা, এত নিয়ামত কুদরত ব্যবহার করে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম অন্য কোনো কিছুর জন্য না। বান্দা, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, এই জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা শুনো, আমি আল্লাহর নাফরমানি করবা না, আমি আল্লাহর ইবাদত বন্দি কেন করবা? একটু পিছনের দিকে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সফর মুসাফির অবস্থায়। আমরা কি মুসাফির? অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন।
আবার এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। তাহলে আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। তাহলে ইবাদত বন্দি করব কার? শুকরিয়া আদায় করব কার? সব কিছু দিয়েছেন ওই মহান আল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে স্মরণ করব কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহ বলেন, আমারে কেন তোমরা স্মরণ করবা, কেন আমার ইবাদত বন্দি করবা? এটাও তো একটা জানার বিষয়, ঠিক কিনা? কেন তোমরা নাফরমানি করো? আল্লাহ বান্দাকে প্রশ্ন করতেছেন, দুনিয়াতে এমন কোন জিনিসটা পাইলা, যেই জিনিস পাইয়া আমি আল্লাহরে তোমরা ভুলে গেলা? আমি আল্লাহ থেকে তোমাদেরকে দুনিয়াতে এমন কোন জিনিস দিছে, যেই জিনিসটা আমি আল্লাহর নিয়ামত থেকে তোমাদেরকে বেশি দিয়া দিছে? আল্লাহ একটু পিছনের দিকে নিয়ে যাইতেছেন, আমরা গাফেল মানুষকে স্মরণ করাইতেছেন, কেন আমি আল্লাহকে স্মরণ করবা আর কেন আমি আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ দুইটা প্রশ্ন করতেছেন, কেন আমি আল্লাহরে ভুলে গেলা আর আমি আল্লাহরে কেন তোমরা স্মরণ করবা, ইবাদত বন্দি করবা? আল্লাহ প্রথমে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার দুনিয়ার মানুষ, এমন কোন জিনিস পাইলা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহরে ভুলে গেলা? আমি আল্লাহ না তোমাকে সৃষ্টি করলাম? আমি আল্লাহ না তোমার মায়ের গর্ভে তোমার খেদমত নিলাম অগণিত ফেরেশতার মাধ্যমে? ও বান্দা, আমি আল্লাহরে কেন তুমি ভুলে গেলাম? আমি আল্লাহ তোমার জন্য কি না করলাম? একটু পেছনের দিকে তাকাও, পেছনের কথা স্মরণ করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে নিজে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। একদিন না, 2 দিন না, তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন তোমাকে আমার ফেরেশতার মাধ্যমে ট্রিটমেন্ট নিলাম, আমার ফেরেশতার মাধ্যমে তোমার খেদমত করাইলাম। একাধারে 10 মাস 10 দিন পর্যন্ত বান্দা আমি আল্লাহ তোমার পিছনে আমার ফেরেশতাদেরকে নিলায়া দিলাম। আমার ফেরেশতার মাধ্যমে তোমার মায়ের গর্ভে তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না। তুমি একটু পিছনের দিকে তাকাও, কেন আমি আল্লাহরে স্মরণ করবা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, ও বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আস্তে আস্তে করে রক্তে জমাট রক্ত থেকে গোশতে পরিণত করলাম। গোশত থেকে আমি আল্লাহ তোমার সুঠাম দেহটাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে বানাইতে শুরু করলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, সৃষ্টি করার এখানেই শেষ না। ফাআদালাক, তোমার দেহটারে সুন্দর করে সুঠাম দেহ বানাইয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমারে সৃষ্টি করলাম। বান্দা, এমন একটা ফ্রিজের মধ্যে তোমাকে রেখে আস্তে আস্তে করে বড় করতেছিলাম, দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পারবে না। ও বান্দা, কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? একটু খেয়াল করো, পিছনের দিকে তাকাও। আল্লাহ বলেন, বান্দা, আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা, তোমার সুঠাম দেহটা বানাইলাম। এমনই ভাবে তোমার মায়ের গর্ভে আস্তে আস্তে করে তুমি যখন বড় হইতেছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা করলাম। এমন ভাবে খাবারের ব্যবস্থা করলাম, দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার মায়ের গর্ভে তোমার পেট পর্যন্ত খাবার পৌঁছানোর কোনো মানুষের শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে তোমাকে একেবারে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম, যেমনই ভাবে তোমার মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করলাম, এমনই ভাবে আমি আল্লাহ কুদরতি হাত ব্যবহার করে তোমার মায়ের গর্ভ পর্যন্ত, তোমার মায়ের পেট
পেটের ভিতরে তুমি ছিলা, তোমার পেট পর্যন্ত খাবার আমি আল্লাহ নিজে পৌঁছায়া দিলাম। বান্দা প্রশ্ন করো, একটু গভীর মনোযোগ দাও। আল্লাহ, আমি তো মায়ের গর্ভে ছিলাম, আমার খাবারের ব্যবস্থা আপনি কেমন করে করেছেন? আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, আলাদাভাবে খাবার পৌঁছানোর কোনো নিয়ম ছিল না, রাস্তাও ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা যেই খাবারগুলা গ্রহণ করেছে, ওই খাবার থেকে রিফারিং করে তোমার জন্য স্বাস্থ্যদায়ক খাবারটা আমি আল্লাহ তোমার মায়ের খাবার থেকে আলাদা করে রিফারিং করে বান্দা তোমার পেট পর্যন্ত পৌঁছে দিয়েছি আমি সেই আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এত কিছু করলাম, এত খেদমত করলাম, তোকে সৃষ্টি করতে যাইয়া এত সময় ব্যয় করলাম, এরপরেও আমি আল্লাহরে কেমনে তুমি দুনিয়াতে যাইয়া ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, আমি আল্লাহ তোমার এমন একজন প্রভু, যে আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম, ওই আল্লাহ দুনিয়ার মানুষের চেহারা দেখে না, দুনিয়ার মানুষের কোনো কিছু দরিদ্রতা দেখে না। ওই আল্লাহ বলেন, বান্দা শুনো, দুনিয়াতে আইসা আমি আল্লাহরে ভুলে গেলা, দুনিয়ার মানুষকে তুমি ভালোবাসতে শুরু করলা, দুনিয়ার রং তামসারে ভালোবাসতে শুরু করলা, কিন্তু তুমি তাকাও, আমি আল্লাহ তোমার এত খেদমত করলাম, তোমার পিছনে এত ফেরেশতার মাধ্যমে তোমারে বানাইতে যাইয়া সময় ব্যয় করলাম, একদিন না, 2 দিন না, একাধারে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে ছিলা, আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করলাম। এমনই ভাবে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, ফ্রিজে ছিলা, এমন একটা জায়গায় তোমারে রেখেছি, ও বান্দা তুমি কষ্ট করো না, তোমার মা তোমার জন্য 1000 বার কষ্ট পেয়েছে। বান্দা, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা? কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবা? একটু পিছনের দিকে তাকাও, তুমি কিছু ছিলে না। ও বান্দা, তোমার শরীরটা বানানোর পরে যেই মুহূর্তে তোমার চেহারাটা বানানোর সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরাটা দেহ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। যেই মুহূর্তে তোমার মাথাটা চেহারাটা বানানোর সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা, দুনিয়ার যত ইঞ্জিনিয়ারই দেখো না কেন, আমি আল্লাহর চাইতে সুন্দর আকার আকৃতি বানানোওয়ালার কেউ নাই। আমি আল্লাহর যতটুকু সুন্দর মনে চাইছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ততটুক সৌন্দর্যের মালিক আমি আল্লাহ তোমারে বানায়া চেহারা বানাইলাম। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম তোমার চেহারাটারে সুন্দর করে, আমি আল্লাহ যতটুকু মনে চাইছে নিজের ইচ্ছা অনুযায়ী সুন্দর আকৃতি দিয়া তোমারে বানাইলাম। ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম, বানাইয়া তোমাকে যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করার সময় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ব্যবহার করলাম, এমন একটা রাস্তা দিয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে এমন একটা রাস্তা দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে আগমন ঘটাইলাম। ও বান্দা শোনো, দুনিয়ার কোনো মানুষ পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, যদিও রাস্তাটা সংকীর্ণ, আমি আল্লাহ তোমার মায়ের সংকীর্ণ রাস্তা দিয়া সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারা। ও বান্দা, তোমার মায়ের এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি আল্লাহ ওই রাস্তাটারে কুদরতিভাবে প্রশস্ত করে সংকীর্ণ রাস্তা দিয়া তোমার দেহটারে আমি আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাইলাম। আল্লাহ বলেন, কেন তুমি আমি আল্লাহরে ভুলে গেলা? এমন কি পাইলা যেই জিনিসটা তোমারে আমি আল্লাহ থেকে মুখ ফিরায় নিছে? ও বান্দা, তোমারে যেদিন দুনিয়াতে আগমন করাইলাম, যেই রাস্তাটা দিয়ে তোমারে বাহির করাইলাম, তুমি শুধু ওই কথাটাই মনে করো, তুমি বুঝবা না, তুমি তোমার মাকে প্রশ্ন করতে পারবা না, তুমি তোমার বিবিকে প্রশ্ন করলে পাওয়া যাইবা। ও বান্দা, তুমি যে রাস্তা দিয়া বাহির হইলা,
একজন মহিলা বলতে পারে ওই রাস্তা দিয়া সন্তান যখন প্রসব বাহির করে, যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই মহিলাটা বলতে পারে কত কষ্ট হয়েছে। আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত কুদরত ব্যবহার করে আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম অন্য কোনো কিছুর জন্যে না। বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, এই জন্য আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন বান্দা শুনো, আমি আল্লাহর নাফরমানি করবা না, আমি আল্লাহর ইবাদত বন্দি কেন করবা? একটু পিছনের দিকে তাকাও। আল্লাহ বলেন তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলাম তোমাকে, কোরআনের মধ্যে মেসেজ দিয়া দিয়েছি। আল্লাহ বলেন বান্দা সাবধান, দুনিয়াতে পাঠাইতেছি তোমাকে অল্প সময়ের জন্যে, অল্প সময় থাকাকালীন তুমি কিন্তু দুনিয়ার পিছনে দৌড়াইবা না। আল্লাহ বলেন যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও দুনিয়া তোমারে শুধু ধোঁকা দিবে। কোরআনে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে যাইয়া যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহকে যদি তুমি ভুলে যাও, মনে রাখবা দুনিয়া তোমারে দুঃখা ছাড়া শুধু দুঃখা আর দুঃখা দিবে। দুনিয়া তোমার জীবনকে দুনিয়াতেও ধ্বংসের পথে নিয়ে যাবে, আখেরাতে জাহান্নামের লাকড়িতে পরিণত করবে। আল্লাহ বলেন সাবধান, দুনিয়ার পিছনে যদি তুমি দৌড়াও তাহলে তোমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। ও বান্দা শুনো, দুনিয়াতে যতদিন তোমার হায়াত আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, ওই হায়াতের ভিতরে তুমি কোন কাজটা কতটুকুন করেছো, কতটুকুন ভালো কাজ করেছো, কতটুকুন খারাপ কাজ করেছো। যাররা পরিমাণও যদি তুমি খারাপ কাজ করো এটার জন্য শাস্তি ভোগ করবা, তুমি যদি যাররা পরিমাণও যদি ভালো কাজ করো এটার জন্য আমি আল্লাহ থেকে বিনিময় তুমি গ্রহণ করবা। ও বান্দা শুনো, এই দুনিয়া থেকে যখন তোমার বিদায়ের সময় হবে, তুমি তোমার জীবন বাহির হইতে দেরি হবে, তোমার রূহটা বাহির হইতে দেরি হবে। ইন্নাহুম, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেকেন্ড দেরি হবে না। দুনিয়ার সময়টাকে কাজে লাগাও। যদি তুমি দুনিয়ার সময়কে কাজে না লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, তাদের সামনে কিন্তু আমার আজ মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে, সাক্ষাৎ করবে, তাদের রূহ বাহির হইতে দেরি হবে। ইন্নাহুম, আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হইতে সেকেন্ড দেরি হবে না। আল্লাহ বলেন তারা যখন মৃত্যুবরণ করে আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, তখন দুনিয়ার সকল কৃতকর্ম সকল কাজগুলা আমি আল্লাহ তাদের সামনে এমন ভাবে তুলে ধরবো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন নবী আপনি আপনার গাফিল উম্মতদেরকে শোনায় দেন, মরণ কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করবে। দুনিয়াতে যদি আমি আল্লাহরে ভুলে যায়, তারা যদি জীবনটারে কাজে না লাগায়, মরণ তাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর কাছে তারা চলে আসবে, ফিরে আসবে। তখন আমি আল্লাহ তাদেরকে সামনে রাইখা আমার হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করায়া ফায়ুনাব্বিউকুম, আমি তাদেরকে জানাইতে শুরু করব, ও আব্দুল করিম তুমি তো দুনিয়াতে এই কাজটা করছিলা, দেখো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলবেন ফায়ুনাব্বিউকুম, আমি আল্লাহ আমার বান্দার চোখের সামনে তার কৃতকর্ম যত কাজ আছে সবগুলা তুলে ধরবো, দেখো তুমি এই কাজগুলা করেছো। বান্দাগুলা ধরে ভয়ে সোজা দৌড় মারতে চাইবে। আল্লাহ বলেন শোনো, আমার বান্দাগুলা যখন হাসরের ময়দানে আমার রাগান্বিত চেহারা আমার কাছে জবাবদিহিতা
করতে যায় তারা যখন আমার রাগান্বিত চেহারা দেখবে তারা সোজা দৌড় মারবে। তারা যখন দেখবে জাহান্নাম উপস্থিত আছে তারা সোজা দৌড় মারবে। দৌড় দিয়া কোনো দিকে যাইতে পারতো না। হাসরের ময়দানে চতুর্দিক দিয়া আমার সাত আসমানের ফেরেশতারা কি করে রাখবেন? বেষ্টন করে রাখবেন। হ্যাঁ, আল্লাহ বলেন আসমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে আসমানের সকল ফেরেশতা হাসরের ময়দানে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে। জাহান্নাম বাম দিকে থাকবে। যখন তাদেরকে আমার সামনে দাঁড় করানো হবে, ওই যে কঠিন দিনটা, আল্লাহ বলেন যারা ওই দিনটারে দুনিয়াতে ভয় কইরা চলছে, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওই কঠিন সময়ে যারা দুনিয়াতে আমি আল্লাহর সামনে দাঁড় হওয়াটারে ভয় করছে, মনের সাথে যুদ্ধ কইরা, মন বলছে নামাজ পড়িস না, এরপরে বলছে না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে যাব, যারা মনের সাথে যুদ্ধ কইরা আর হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হওয়াটা, দুইটা বিষয়ের ভয় কইরা যারা দুনিয়া থেকে চলছে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত ওয়াজিব করে রাখলাম। আল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষগুলা যখন দৌড় মারবে জাহান্নাম দেখা, তখন আল্লাহ বলবেন কোনো লাভ হবে না, কোনো দিকে যাইতে পারবা না, চতুর্দিক দিয়ে ফেরেশতা বেষ্টন করে আছে। তখন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ও আমার বান্দারা শোনো, তোমরা যা করছো এই দেখো, এই হলো তোমাদের সকল কাজ, এবার বলো কেন করলা। ওই সময় আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, কোনো একটা উম্মত আল্লাহর কাছ থেকে একটা কথার জবাব না দিয়া এক কদমও যাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই কঠিন সময় আমাদের সামনে আসতেছে কিনা আমরা কিন্তু এটা খেয়ালই করি না, এটা মাথায় নিতেছি না, মনে করতেছি দুনিয়ায় আছি একদম চলে যাব, মাটির সাথে মিশে যাব। না না, মাটির সাথে মিশে যাব ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেন লামাজমুউন, আবার সবাইকে একত্রিত করে আমি আল্লাহ আমার সামনে উত্তোলন করব। আল্লাহ একটু পিছনের দিকে নিয়ে গেলেন যে কেন আমি আল্লাহরে ভুলে গেলা আর কেন আমি আল্লাহর ইবাদত বন্দি করবা। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমরা ওই আল্লাহর ইবাদত বন্দি করব এবং সর্ব হালাতে ওই মহান রবের প্রশংসায় মগ্ন থাকবো, ঠিক কিনা জোরে কান। আমি আপনাদের সামনে আমাদের একেবারে সুপরিচিত একটা সূরা, সূরা দুহা, যেটাকে আমরা মক্তবের ভাষায় ওয়াদ-দুহা সূরা বলি। সবাই এই সূরাটা পারেন, অনেকেই পারে, ঠিক কিনা? ওয়াদ-দুহা সূরা চিনেন তো? ওয়াদ-দুহা সূরা অনেকে পারি, কারা কারা পারে হাত উঠে দেখাই তো। ওয়াদ-দুহা সূরা পারেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে শিখার তৌফিক দান করুন, হাত নামান। মুহতারাম হাজিরিন, এই যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন, এটা আগে আমাদের জানার প্রয়োজন। আর এই সূরাটার মধ্যে নিয়ামতের কথা আল্লাহর নবীকে এত পরিমাণ আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এই সূরা দুহার মধ্যে বলা হয়েছে, এই সূরার মধ্যে যতটুকু পরিমাণ নিয়ামত এবং রাসূলকে সুসংবাদ দিয়েছেন, কোরআনের অন্য কোনো জায়গায় আল্লাহর নবীকে আল্লাহ এত সুসংবাদ দেন নাই। এই সূরা কেন নাজিল করেছেন? পুরা কোরআন শরীফে যত সূরা নাজিল করেছেন, কোনো না কোনো একটা কারণে আল্লাহ নাজিল করেছেন। কিতাবি ভাষা বলা হয় এটার শানে নুজুল। এই সূরার নাজিল হওয়ার কারণটা কি, এটার শানে নুজুল কি, এটা আগে আমাদের বুঝতে হবে। বুঝলে আমাদের এই সূরার আলোচনা বোঝা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, একটু ধৈর্য সহকারে বসেন। হুজুর আসতে যতটুকু দেরি হয়, এর ভিতরে আমি আলোচনা যতটুকু পারি আপনাদের সামনে পেশ করব। মহান আল্লাহ যদি আমাকে ইখলাসের সাথে বলার এবং আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীরাই দুনিয়াতে আইসা দ্বীনের দাওয়াত দিয়েছেন। সকল নবীরাই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিতে যায় কষ্ট ভোগ করেছেন, ঠিক কিনা? এরই মাঝে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন কষ্ট করেছেন, যতটুকুন কষ্ট কাফেরদের কাছ থেকে পেয়েছেন, আমাদের নবীর কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সমস্ত নবীদের কষ্ট যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে আমার আপনার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কেন করেছেন? নবীজি দুনিয়া পাওয়ার জন্যে না, একমাত্র আল্লাহর একাত্মবাদের
আলোচনা আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালার মানুষদেরকে আল্লাহর পরিচয় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক কালিমার দাওয়াত দিতে যায়, যেই নবীজির শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীজির গায়ে পাথরের আঘাত নিয়েছেন, রক্ত ঝরনার মতো বেয়ে বেয়ে জমিনে পড়েছেন, শুধুমাত্র কারণ একটাই, আমার আপনার নবী ওই মহান আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই ছিল নবীজির অপরাধ। ঠিক কিনা জোরে কার? মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। শুধু আমরা নবী না, কোনো নবীরই কোনো গুনাহ ছিল না। এরপরেও নবীরা এত পরিমাণ ইবাদত বন্দি করতেন যে বোঝা যাইতো যে এই পরিমাণ আমরার কতটুকু ইবাদত করার প্রয়োজন। আমরা নবীজি ইবাদত করতে করতে সারা রাত্র তাহাজ্জুদে কাটায় দিতেন, পা গুলি কলা গাছের মতো মোটা হয়ে যেত। আল্লাহু আকবার বলে। আমরা নবীর কোনো গুনাহ ছিল না, এরপরও সারা রাত্র ইবাদত বন্দি করছে। কারণটা কি? আমরা মেসেজ দেওয়ার জন্য, উম্মত শোনো, এই দুনিয়াতে যদি সফলতা পাইতে চাও, এই দুনিয়াতে মহান রবের কুদরতি পায়ে সেজদা দাও, কুদরতি পায়ে সেজদা দিবা, দুনিয়াও সফলতা পাইবা, আখিরাতেও সফলতা পাইবা। অথচ এই সেজদারে আমরা আজকে সবচাইতে ভারী পাথরের বোঝা মনে করতেছি। ঠিক কিনা জোরে কর? एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, एक सजदा जैसे तू गर आ समझता है हज़र, जिस सजदों से देता है आदमी को नजात, जिस सजदों से देता है आदमी को नजात। কবি বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, যে নামাজকে ভারী পাথরের বোঝা মনে করো, দুনিয়ার সব কাজ তোমার কাছে ভালো লাগে, নামাজের ক্ষেত্রে তোমার মধ্যে অলসতা চলে আসে, তোমার ক্লান্তি চলে আসে, তোমার কাছে কষ্টকর মনে হয়, কিন্তু না, দুনিয়ার মানুষ শুনো, যে সেজদারে আমরা বড় ভারী পাথরের বোঝা মনে করতেছি, যে সেজদো সে দিতা হে আদমি কো নাজাত, যে একটা সেজদার বিনিময়ে মহান আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষকে নাজাত দিয়া জান্নাতের ফয়সালা করবে। সেজদার দাম আছে না নাই? আমরা নবীজি সেজদা দিতেন, নামাজ পড়তেন, সারা রাত্র নামাজ পড়তে পড়তে পা গুলা কলা গাছের মতো মোটা হয়ে যাইতো, পলে যাইতো, এরপরেও আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেন। এই জন্যই দিতেন যে উম্মত নামাজ পড়ো, নামাজবিহীন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা নবীজি তাহাজ্জুদে নামাজ পড়তেন, নামাজ পড়তে যায় হঠাৎ কিছুদিন, এটার শানে নুজুলটা কি? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন রাতে তাহাজ্জুদের সময় উঠতে পারতেছিল না, অসুস্থতার কারণে নবীজি তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে পারতেছিল না, রাতের ইবাদত বন্দিগি করতে পারতেছিল না। তখন এই দৃশ্যগুলা কাফের বেঈমানগুলা লক্ষ্য করেছে, কি ব্যাপার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের বেলা হলে দেখা যাইতো কি যেন দাঁড়ায়া কত মধুর সুরে এত মজা করে কি যেন তেলাওয়াত করত, এখন তো কয়েকদিন হয়ে গেল সে তেলাওয়াত করে না। কারণটা কি? এর মধ্যে একটা নারী, সেই নারী বলতেছে, কিতাবে লেখেন মুফাসসিরিনে কেরাম বলেন, ওই নারীটা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল। উম্মে জামিল যায় বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার শয়তান কি তোমারে ভুলে গেছে, এই জন্যই মনে রাইতে হলো না। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বললেন। উম্মে জামিল আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মনে হয় তোমার শয়তান তোমারে বলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহরে কি বানিয়েছেন? উম্মে জামিল নবীকে কটাক্ষ করে, নবীকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে, কাফের বেঈমানগুলি বলে, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, এই জন্যে রাতে আর দাঁড়ায়া মধুর সুরে ওই তেলাওয়াত করো না। কারণ কাফের বেঈমানগুলা জানতো, এই জন্যে জানতো আমার মায়ার নবী যখন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের বেঈমানগুলা মায়ার নবীর ঘরের দেয়ালে দাঁড়ায়া দাঁড়ায়া মহান আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহ নবীর তেলাওয়াত মক্কার কাফের বেঈমান ঘুরে দাঁড়ায় শুনতো। হঠাৎ করে রাতের বেলায় ইবাদত বন্ধ, ঘুম
কারণে আজকে দেখা যায় তেলাওয়াত বন্ধ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় কাফের বেঈমানগুলি নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে, মনে হয় তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, এই জন্যই মনে হয় রাতের বেলা তুমি আর এখন উঠো না, বরং নবীজি অসুস্থতার কারণে তাহাজ্জুদের সময় উঠতে পারে না। ওই দিক দিয়া কাফির বেঈমানগুলি লক্ষ্য করে মায়ার নবীকে কষ্ট দেয়। ওই দিক দিয়া জিবরাইলও আসে না, ওহী নিয়ে আসে না। আল্লাহর নবীর মনে কষ্ট নিয়ে বসে রইলেন আর আকাশ পানে তাকিয়ে থাকেন, কি ব্যাপার জিবরাইল এখনো আসে না, কোন কারণে আসে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। ইয়ামত অবস্থায় মায়ার নবী দেখে বলে, ভাই জিবরাইল, এতক্ষণে কি আপনার আসার সময় হয়েছে? কাফের বেঈমানগুলি আমাকে কটাক্ষ করে কথা বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, তুমি এতক্ষণ আসলা কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আমি তো ওই মহান রবের গোলাম, ওই আল্লাহ যখনই আদেশ করেন তখনই আপনার সামনে আসি। এই মুহূর্তে কাফের বেঈমানগুলি আপনাকে কটাক্ষ করে কথা বলে, এই জন্য আপনি মনে কষ্ট নেবেন না। আপনার মনকে ফ্রেশ করার জন্য মহান আল্লাহ সূরা দুহা নাজিল করে আমাকে পাঠিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো দোয়া তেলাওয়াত করে শুনাইতেছেন। আল্লাহ বলেন, নবী আমার শুনেন, আপনাকে কাফের বেঈমানরা কটাক্ষ করে কথা বলে ইয়াতে আপনার সম্মান কমবে না, কারণ আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ, পৃথিবীতে যা দিয়েছি সবার শ্রেষ্ঠ জীব হিসাবে আমি আল্লাহ আপনার সম্মান সকলের ঊর্ধ্বে দান করেছি। অতএব কাফেররা কোনো কিছু বলবে এতে আপনি কান দিবেন না। ও নবী আপনি শুনেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার মনে কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে ভুলি না। কাফিররা বলেছে আপনাকে আমি আল্লাহ বলে গেছি, না না না, শুনেন, আমি কয়েকটা জিনিসের কসম করে বলেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি দিনের আলোর কসম করে বলতেছি। মা সাজা, আমি আল্লাহ রাতের অন্ধকারের কসম করে বলতেছি। নবী আমার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবীজি আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনোদিন ভুলবো না। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভুলি না, ভুলতে পারি না। নবী গো আমি আপনাকে ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম খেয়ে তার প্রিয় হাবিবকে, হাবিবুল্লাহকে স্মরণ মনটা ফ্রেশ করার জন্যে, মন থেকে কষ্ট দূর করার জন্যে, নবীর মুখে হাসি ফোটানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করতেছেন। আল্লাহ বলেন, নবী আমার শুনেন, আমি দুনিয়ার দিনের আলোর কসম খাইলাম, রাতের অন্ধকারের কসম খাইলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আমি আপনারে বলি নাই, কোনদিন আপনারে ভুলবো না। আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, সমস্ত আম্বিয়া কেরাম নবী রাসূলগণ যারা ছিল সকলেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যার যার যত মাধ্যম আছে ব্যবহার করতেন। আর আমরা নবী অন্য নবীদের মতো করতেন না, বরঞ্চ অন্য নবীরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দৌড়াইতেন, আর আমরা নবীদের সন্তুষ্ট করার জন্য স্বয়ং মহান আল্লাহ নিজে চেষ্টা করতেন। আর আস্তে কর, সমস্ত নবীরা দৌড়াইতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর আমরা নবীরা সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ স্বয়ং নিজে চেষ্টা করতেন। না জানি আমার হাবিব কষ্ট পায়, না জানি আমার হাবিবের মনে কষ্ট থাকে, না জানি আমার প্রিয় রাসূলনি কষ্ট করে, এই দিকে খেয়াল করতেন। আর এই দিকে খেয়াল করতে যায় কাফেররা যখন নবীজির মন খারাপ করে দিছে, নবীজিও মন খারাপ করে বসে আছেন, আল্লাহ বলেন, শোনেন, আপনি মনে কষ্ট নেবেন না, এখন থেকে আমার কাছ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ প্রথম সুসংবাদটাই দিচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী আমি আল্লাহ আপনারে ভুলি নাই, কোনো সময় ভুলবো না।
এখানেই শেষ না, এরপরও নবীজির মনে কষ্ট তো এত তাড়াতাড়ি শেষ হইতো না। আল্লাহ বলেন শোনেন নবী আমার, এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ শুনাইতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি শুনেন, আপনারে প্রথম সুসংবাদটা দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। 2 নাম্বার হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে উত্তম বানাইলাম। আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম বানাইলাম। এই কথাটা কেন নবীরে নির্দিষ্ট করে বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথাটা এই জন্যই বলেছেন, শুধু নবীরে কেন্দ্র করে বলছে শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। এর কারণটা হলো আমরা নবীর সাথে একদল মুনাফিকও থাকতো, মুসলমানও থাকতো। আল্লাহ নির্দিষ্ট করছেন এই জন্যে, নবীর অনুসারী যারা তারা নবীর সাথে ভিতরে ঢুকবে, রহমতের চাদরে ঢুকবে, আর মুনাফিক যারা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ থেকে বাহির হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী শুধু আপনার জন্য দুনিয়া ও আখিরাত, দুনিয়া থেকে আখিরাতে আমি আল্লাহ উত্তম বানাই। আমার কথা বুঝেন তো আপনারা? অনেকেই পিছনের তারা দেখবারে স্তব্ধ হয়ে বসে রয়েছেন, কোনো সুবহানাল্লাহর আওয়াজ নেই, কিছু নাই। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আমার একটা তবিয়ত আর কি, আপনারা যদি কথা না বলেন, কথার একটা স্পৃহা যে আছে, মজা আছে, এটা লাগে না। এই জন্যে মাঝে মধ্যে হাহু করলে বোঝা যাবে যে আপনারা সজাগ আছেন, নাইলে বোঝা যাবে মনে ঘুমাই রয়েছেন। হ্যাঁ, আর সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে লাভটা কেমন? আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আরেকটা অ্যান্টিবায়োটিক পরে দেবো, দেখা যাক এটার পাওয়ারটা কতটুকুন চলে, আওয়াজটা কতটুকুন থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম বানাইলাম। শুধু নবীরে নির্দিষ্ট করে বলার কারণটা হলো মুনাফিকরা বাহির হয়ে যাবে, আর নবীর অনুসারী যারা আমরা মুসলমান যারা আছি, নবীর সাথে আমরা এটার ভিতরে ঢুকবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন যেভাবে হোক আমার হাবিবুল্লাহকে সন্তুষ্ট করতেই হবে। আল্লাহ প্রথম বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনারে ভুলবো না। 2 নাম্বার বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম বানাইলাম। এবার আসুন 3 নাম্বার বলতেছেন আল্লাহর শুধু ইচ্ছা যে নবীর মনের সকল ব্যথা দূর কইরা নবীর মনে মুখে হাসি ফোটাবে, নবীরে আনন্দ দিবে, নবীরে সুসংবাদ শোনাইতেছেন। আল্লাহ 3 নাম্বার সুসংবাদটা শোনাইতেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী শুনেন, কষ্ট নেন না মনে, আমি আল্লাহ আপনার মন ফ্রেশ করার জন্য যথেষ্ট। আমি আল্লাহ বলতেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনারে কাফেররা কথা বইলা কষ্ট দিছে, আর আমার পক্ষ থেকে সুসংবাদ নেন, আমি আল্লাহ আপনারে উচিরেই আমার পক্ষ থেকে নিয়ামত, এমন কিছু নিয়ামত দিব, নিয়ামত দিতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন, যতক্ষণ আপনি নিয়ামত পায়া সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ আপনারে নিয়ামত দিতেই থাকবো। কাফেররা বললে কি হয়েছে, আমি আল্লাহ আপনারা ভুলে গেছি, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠানো বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তো ভুলি নাই, আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে আপনারে বেশি মহব্বত করি। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত আপনার উপরে দেব, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ শুধু দিতেই থাকবো। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে বলবো আপনি খুশি হয়েছেন, আমার হাবিব যদি বলে না খুশি না, এরপরে আরো দিতেই থাকবো। এই কথা শুই না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটুকু মায়া ছিলেন দেখেন। আমাদের নবী বলেন আমিও এমন একজন নবী, আল্লাহ যখন বলবে নিয়ামত দিয়ে আপনি খুশি হয়েছেন, আমি বলবো না। তো কারণটা কি? আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আর আল্লাহ আমার নিয়ামত দিয়ে বলবে খুশি হয়েছেন, আমি বলবো আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ওই উম্মতকে যতক্ষণ না উঠায়া জান্নাতের ফায়সালা না করব, ততক্ষণ আমি নবীকে যখন বলবো আপনি সন্তুষ্ট হয়েছেন, আমি নবী বলবো সন্তুষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত নিয়ামত দিতেই থাকবো আপনাকে সন্তুষ্ট করার জন্যে। যতক্ষণ দেওয়ার প্রয়োজন ততক্ষণ দিব। আপনার জবান দিয়া যতক্ষণ সন্তুষ্টির কথাটা না বাহির হবে ততক্ষণ শুধু দিতেই থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে আমি নবী এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন নবী আপনি খুশি হয়েছেন, আমি বলবো না। কেন গো? বলে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আপনি আমারে নিয়ামত দিবেন আর আমার উম্মতগুলা জাহান্নামের আগুনে জ্বলবে? হতে পারে না মালিক। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে, গুনাহগার উম্মতকে মাফের ঘোষণা না দিবেন, আমার উম্মতকে জান্নাতের ফয়সালা না করবেন, আমি নবীজি আপনার নিয়ামতে সন্তুষ্ট হব না। আল্লাহ বলেন, নবী আপনার তো আমি বলছি আমার পক্ষ থেকে অগণিত নিয়ামত দিব তো আখেরাতে, কিন্তু এর আগেও তো আপনারে অনেক নিয়ামত দিয়ে রাখছে। সুবহানাল্লাহর বাড়ি যায় বললেন, আল্লাহ বলতেছেন আমি তো দিব ঠিক আছে, এর আগে তো আপনারে অনেক নিয়ামত দিয়ে রাখছি। কি দিছি আপনি শুনেন, মনে কষ্ট নেন কেন? অতীতের নিয়ামতগুলো স্মরণ করেন, দেখবেন তো সব কষ্ট দূর হয়ে যাব। আল্লাহর ইচ্ছা হইল নবীরে হাসিমুখী করা, নবীর মনটারে ফ্রেশ করা। আল্লাহ বলেন আমার নবী যতক্ষণ খুশি না হবে নিয়ামত শুধু চলবে। আল্লাহ এখন যেই নিয়ামত দিছে নবীরে শুধু স্মরণ করে দিছে, নবী আমার আপনার যে অতীতে দিলাম সামনে তো দিব, কিন্তু অতীতে কি দিছি আপনি শুনেন। অতীতে কি আপনাকে কোনো নিয়ামত দেয় নাই? আমি আল্লাহ তো অবশ্যই দিয়েছি, আপনারে কোন নিয়ামত দিছি শুনেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন শুনেন আপনারে অতীতে কি নিয়ামত দিছি। আলাম ইয়াজিদকা, আমি পাইছি, ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনারে ইতিম পাইছি, আপনারে ইতিম পায়া আপনার লালন পালনের দায়িত্ব আপনার দাদা এবং চাচার কাছে উঠায় দিছি। যেভাবেই হোক আল্লাহর টার্গেটটা কি? নবীরে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে। আল্লাহর পক্ষ থেকে শুধু নিয়ামতের কথা বলতেই আছেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আপনি ছিলেন এতিম, আপনারে একা পাইয়া আপনার লালন পালনের দায়িত্ব ভালোবাসার মানুষগুলা আমি আল্লাহ নিজে আপনার দাদা এবং চাচার হাতে উঠিয়ে দিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, আমরা নবীজি ইতিম হয়া দুনিয়াতে আসছেন নাকি দুনিয়াতে আইসা ইতিম হয়েছে? কি কোন ভালো করে খেয়াল করে বলেন। দুনিয়াতে আসার আগেই এতিম হয়েছেন। আর এই বাদাম গানের খুব খেয়াল আছে। নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটছে এগুলো তো আমরা অনেকেই জানি না, অথচ যে কোনো ইতিহাস যেই দল করে পূর্ব পুরুষ থেকে নিয়ে ওই নেতার সব কিছু আমার আপনার জানা আছে, ঠিক কিনা? আজকে দেখা যাইতেছে ইসলামিক কালচারের যে ইতিহাসগুলা এগুলো আমরা জানারই মনে করি না, প্রয়োজনই মনে করি না। আল্লাহ বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ছিলেন ইয়েতিম, আমি আল্লাহ আপনারে এতিম অবস্থায় পাইছি। তাইলে দুনিয়াতে আয়া ইতিম হয়েছে না আসার আগে ইতিম হয়েছে? আসার আগে ইতিম হয়েছে। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে ইতিম, অর্থাৎ মায়ের গর্ভ থাকাকালীন 6 মাস আগেই বাবারে হারাইছে। বাবা মৃত্যুর পরে 6 মাস পরে নবীজির জন্ম হয়েছে। মুহতারাম হাজিরিন, নবীজির জন্ম হয়েছে। মা আমেনা বলেন আমার গর্ভে যখন আমার মুহাম্মদ পেটে ছিল, দুনিয়ার মানুষ শোনো, আমার পেটে থাকাকালীনই আমি বুঝতে পারছি আমার সন্তান সাধারণ কোনো সন্তান না। আমেনা বলেন পৃথিবীর মানুষ আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো পৃথিবীর মানুষেরা, আমি আমেনার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমার সন্তান গর্ভ থাকাকালীন এমন কিছু অলৌকিক ঘটনা আমার চোখের সামনে তুলে ধরেছেন আল্লাহ। আমি বুঝতে পেরেছি এই সন্তান সাধারণ কোনো সন্তান না। আমেনা ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা শোনো,
আমার সন্তান গর্বে ছিল। আমি যখন জমিন দিয়ে হাঁটাহাঁটি করতাম, পাহাড়ের চিপায় দিয়ে যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম, রাস্তার সকল বালুকণাগুলি উড়ে উড়ে আমি আমেনার পায়ে সালাম করতে শুরু করতো। আমেনা বলেন, পৃথিবীর মানুষ এখানে শেষ না। আমি যখন আমার শিশু মুহাম্মদ কে গর্বে নিয়ে তখন আমি রৌদ্রে দিয়া যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম, দেখতাম চাষাবাদ শ্রমিকরা তাদের ক্ষেত কামারে কাজ করত, রাখালরা যখন ছাগলগুলা তারা ছড়াইতো, তাকায় দেখতাম রৌদ্রের কারণে পিঠগুলা পুড়ে ছাই হয়ে যাইতো। আমার গর্বে যখন মুহাম্মদ ছিল, তাকায় দেখতাম আমার মাথার উপরে কি যেন ছায়া দিতেছে, রৌদ্রের তাপ আমার শরীরে লাগতে দেয় না। নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন সাতবাড়িয়ার পক্ষ থেকে। নারে তাকবীর। হযরত আয়েশা বলছেন, যেখানে আসছেন এখানে আর আমার আলোচনা চলে না, ভবিষ্যতে যদি সময় হয় ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।